সুন্দর সুন্দর জিজ্ঞাসা যে ভগবান তুমি চতুরংশে জন্ম নিলে তাহলে কেন একা? স্বামী তুমি একা কেন ভগবান হলে বাকি তিন ভাইকে কেন ফাঁকি দিলে? তাই না? আর তোমাকে জগতে তুমি তো ভগবান, তাহলে বলে না, বলে রাম পাঠা বোকা রাম, কত কিছু বলে না রামচন্দ্রের নামে। তাহলে কেন তোমাকে বোকা রাম বলে তোমার কাছে জানতে চাই। ওই ওনার ওই জিজ্ঞাসা শুনে আমি তো এখানে বসে বসে মনে ভাবতেছিলাম যে আমি ওঠার চান্স পাই কি আর না পাই। ওনার ওই জিজ্ঞাসা শুনে আমার গল্প একটা এসেই গেছে, মানা করলেও কোয়া লাগবে। কব ওই বুড়িমা কি ঝুল দেয়, কয় কও না, কই আর পারলাম না, আমি খালি তোমার জন্য করছি। ও মা, এটা তো বৈশাখ মাস, এই মাসটা পরেই একটা পূজা হয়, আমার মায়েরা ভালো করে বেশি জানে, বাবাদের থেকে একটু কম, কিন্তু মায়েরা বেশি জানে। জ্যৈষ্ঠ মাসে একটা পূজা হয়, কি পূজা বলেন তো? জ্যৈষ্ঠ মাসে যে এখন আম হচ্ছে না, আম দিয়ে পূজাটা হয়, জামাই ষষ্ঠী। ওই বাবা ভালো করে জানে, মায়েরা আপনারা জানেন না? আপনাদের জামাই হয় নাই এখনো? না, কার কার মেয়ে আছে বলো, আমি ঘটকগিরি করে দিচ্ছি, আমাদের দেশে ছেলেতে বড়, তাহলে জামাই হয়ে যাবেন। জ্যৈষ্ঠ মাসে একদম বাবা ঠিক বলেছেন, মায়েরা তো এখন পূজাও জানে না কি মাসে কোনটা হয়, জামাই ষষ্ঠী পূজা হয়। তাই একটা মেয়েকে বিয়ে দিয়েছে মানে নতুন জামাই হয়েছে, তাহলে যে কোনো একটা ভদ্রলোকের ঘর পরিবার তার মেয়েকে বিয়ে দিয়েছে, নতুন জামাই হয়েছে। এইবার শ্বশুর বাড়িটা হচ্ছে একটু ডাউনে আর জামাইয়ের বাড়ি হচ্ছে একটু টাউনে, ডাউন পর্যন্ত মানে একটু গ্রামের দিকে। এবার নতুন জামাই যখন ওই বেড়াতে আসছে, আসার পরে একদিন দুই দিন থেকে চলে গেছে, চাকরি করে। তা এইবার শ্বশুর বাড়ি থেকে নিমন্ত্রণ করছে, জামাই ষষ্ঠীর মধ্যে জামাই আসছে, তখন পাড়া প্রতিবাসী ওই তাড়াতাড়ি চলে গেছিল, ভালো করে দেখতে পারে নাই। এবার জামাই ষষ্ঠীতে সবাই দেখতে আসছে, এক এক করে আসে না, নতুন জামাই আসলে আমাদের ওইদিকে আসে, আপনাদের এদিকে আসে, নতুন বউ বিয়ে করে আনলেও দেখতে আসে, জামাই হলেও দেখতে আসে, এদিকেও আসে না, এইদিকে আর ওইদিকে একই, কোনো ফারাক নেই। এইবার যখন ওই নতুন জামাই বিয়ে দিয়ে আনলো, জামাই বেড়াতে আসলো, এইবার ওই শাশুড়ি তো গ্রামের মধ্যে বাড়ি, শাশুড়ি মনে করে কি যে আমার নতুন জামাই তো ওনাদের মধ্যে ভদ্রলোক, আবার প্রণাম করা জানে কিনা একটু প্রণাম করা শিখাইয়ে দিই। তাই শাশুড়ি জামাইকে শিখাই দিচ্ছে, বাবা আমাদের গ্রামেতে এই নিয়মটা আছে, যদি পাড়া প্রতিবাসী কেউ আসে তোমার শাশুড়ি হবে এদিকে বেশি, মাসি শাশুড়ি, জেঠি শাশুড়ি, কাকি শাশুড়ি, পিসি শাশুড়ি, শাশুড়ি এনেছে একটা শাশুড়ির গোষ্ঠীতে বড়া, তাই একটু প্রণাম করবা, যে আসে তাকে একটু প্রণাম করবা। তা প্রথমে জামাই দাঁড়াই আছে ভদ্রলোকের মতো ভালো পোশাক পরে, এর মধ্যে এক মহিলা এসে দাঁড়াইছে, শাশুড়ি কয় বাবা প্রণাম করো প্রণাম করো, কয় মা এটা কে? কয় এটা হচ্ছে তোমার জেঠি শাশুড়ি, মানে আমার বড় যা। শাশুড়ি বলতেছে প্রণাম করো, জামাই করে নাই দেরি, টান হয়ে শুয়ে পড়ছে তাড়াতাড়ি। জামাই বলছে প্রণাম করতে হবে, বড় শাশুড়ি যখন প্রণামটাও বড় করেই দেই, একেবারে 4 পৌ ব্যাগের মতো ছড়াই শুয়ে পড়ছে। এবার প্রণাম দেওয়া হয়ে গেছে, গায়ে একটু ধুলা পড়ে গেছে, প্রণাম করে উঠে ঝাড়তেছে। এখন যখন ঝাড়তে ঝাড়তে এর মধ্যে আর এক মহিলা, ওই যে সবাই তো জামাই দেখতে আসতেছে সবাই, শাশুড়ি আসা মাত্র কয় বাবা প্রণাম করো প্রণাম করো, কয় মা এইটা কে? কয় এটা হচ্ছে তোমার কাকি শাশুড়ি। জামাই আবারও শুয়ে পড়ছে, প্রণাম দিয়ে ধুলা ঝাড়তে ঝাড়তে, ভদ্রলোক তো ধুলা পড়তেছে বারবার, টান হয়ে খালি শুয়ে পড়ে। আর আমরা তো প্রণাম করলে এই যে কুড়লে প্রণাম, এটা হচ্ছে মনে হয় কুড়াল দিয়ে গাছ ফাটতেছে প্রণাম। আবার কেউ বাইক চালায় যায়, মন্দির দেখলে পরে চোখ মারে, এটাও একটা প্রণাম। কেউ আবার খালি ওই যে হরিভাষাটা যাই মানে কুড়ায়, মনে হচ্ছে আম বড়ই যাই ও কুল কুড়াতে গেছে, এটা হচ্ছে কুরনে ভক্তি, এটা কুড়াল ভক্তি, এটা চোখ টিপা ভক্তি, অনেক ভক্তি আছে। আর জামাই একেবারে ভালো ভক্তি করছে, শুয়ে টান হয়ে। এইবার ওই ধুলা ঝাড়তে ঝাড়তেই আর এক মহিলা এসে দাঁড়াইছে, কয় বাবা ওনাকে প্রণাম করো প্রণাম করো। কয় এইটা কে? জামাই একটু রাইগে যাচ্ছে মনে মনে যে এত শাশুড়ি জানলে পরে আমি এই গ্রামে বিয়ে করতাম না। এইবার কয় এইটা কি? কয় এটা তোমার মাসি শাশুড়ি। জামাই যে অন্তরে একটু রেগে গেছে, জামাই শাশুড়ি সেইটা বুঝতে পারে নাই। এইবার যে দেখতে আসে জামাই আর করে না দেরি, প্রণাম করে গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে। শাশুড়ি মনে করে ও আমার জামাই তো মানুষ হয়ে গেছে, এখন প্রণাম করার কথা বলা লাগতেছে না, একাই যে প্রণাম করে। জামাই যে রাইগিয়ে প্রণাম করতেছে, শাশুড়ি কিন্তু ওইটা বুঝবে নাই। জামাই শাশুড়ি ভাবছে আমার জামাই ভালো মানুষ হয়ে গেছে। এবার এই প্রণাম করতে করতে সম্মুখে এসে দাঁড়াইছে একটা অবিয়ত একটা মেয়ে, উঁচা লম্বা দেখে একটা মেয়ে। জামাই করে নাই দেরি, প্রণাম করতে গেছে তাড়াতাড়ি। শাশুড়ি করে মানা, কয় জামাই বাবা ওনাকে প্রণাম করো না। কয় জামাই রাগে কয় কেন? কয় ওইটা তোমার সম্পর্ক, হয় শালি। কয় প্রণাম যখন শুরু করছে ওই শালিকেও বাদ দেবো না, প্রণাম ওইটাকেও করবো।
তাই প্রণাম যখন শুরু করছি ওই শালিকেও আজকে প্রণাম করবো। হরি বল হরি বল। জিজ্ঞাসা যেরকম করে গেছে, পারি আর না পারি যথাযথ চেষ্টা করে আজকে জবাব দেওয়ার চেষ্টাই করব। জবাব দিয়ে আবার ওনার কাছে দুই একটা জানতে চাইবো। হরি বল হরি বল। তাহলে গান হবে তোর পালা গানটা এইরকমই হয় বাবা নাকি? আমি দুটো জিজ্ঞাসা করেছি ওনার কাছে আবার যাও। কেউ যদি রেল লাইনে থাকেন চলে আসেন। আর আপনাদের মায়েদের বাবাদের সবার বলা হচ্ছে কেউ ট্রেন লাইনে যাবেন না, একটু এসে এখানে বসবার জায়গা আছে খুব সুন্দর হয়ে এখানে বসেন। কেউ থাকবেন না রেল রাস্তায়, কেউ থাকবেন না, তার কারণ গানের সাউন্ডে কোনো সময় শোনা যাবে না হয়তো, তাই না? শোনা না গেলে তখন মহা বিপদ। তাহলে উনি খুব সুন্দর জিজ্ঞাসা করে গেছে, যাবো সেই দিকে, একটু সুর ছন্দ দেই আর ওনার জবাব দিতে চাই। হরি বল হরি বল। ও গোরামে চান